আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ, এবিটি ব্লক ফ্যাক্টরি। আজকে নাহাপাড়া বজ্রজগনী মুন্সিগঞ্জ থেকে বলছিলাম। এটা আমাদের একটা 3তলা ফাউন্ডেশন, আপনারা দেখতে পাচ্ছেন তার ওয়ালের কাজে, ওয়ালের যে কলাম ঢালাই সেগুলো চলতেছে। আসলে আমরা যে কলাম ছাড়া বিল্ডিং বানাই, সেটা অনেক ভাই বলেন। হ্যাঁ, এটা নিয়ে আসুন। কোথায় দিচ্ছেন? আসেন, কলাম ঢালাই দেখাবো আপনাদের। আমাদের এই যে কলাম ঢালাই দেখাবো, এখানে দেখেন দর্শক ভাইরা, একদম প্র্যাকটিক্যালি। অনেকে ভাই মনে করে যে আমরা কলাম ঢালাই দেই না, কলাম দেই না। কলাম না দিলে ভাই বিল্ডিং কার উপর দাঁড়ায় থাকবে? হ্যাঁ, এই যে দেখেন 2টা রড, এটার ভিতরে দেখেন আমরা এই যে কলাম, দেখেন কিভাবে কলাম ঢালাই হয়। যেহেতু আমাদের এই ব্লকগুলো লোড বিয়ারিং ব্লক, এই একটা দিয়ে তো রড দিও। হ্যাঁ গাদাই একটু ঝাঁকি দেন, হয়ে যাবে, ঢুকে যাবে। হ্যাঁ, আশা করি দর্শক ভাইরা আপনারা বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে 2টা ছিদ্র আমরা কলাম সিমেন্ট কনক্রিট দিয়ে ঢালাই করে দিয়ে সলিড করে দিচ্ছি। সো এটা একটা সলিড ব্লক হচ্ছে। এটা একটা কলামের ন্যায় আচরণ করবে, কলামের ন্যায় লোড বহন করবে, টেনশনও নেবে এটাতে। তার পাশাপাশি এই যে প্রত্যেকটা দেখেন কর্নারে রড আছে। এটা একটা 3তলা ফাউন্ডেশন বাসা, যার 1তলা কমপ্লিট হচ্ছে। জানালা লেভেল পর্যন্ত অলমোস্ট চলে আসছে। দেখুন 3তলাটা এরকম কমপ্লিট করে হবে, যার এলিভেশন এটা, এবং প্ল্যানটা এখানে দেখুন। 3টি বেডরুম, কিচেন, বাথরুম 2টি, আর পোর্স সিঁড়ি রুম মিলে ডাইনিং সহকারে এটা টোটাল আছে হলো 850 বর্গ ফিটের বাসা। যেসব ভাইরা 1তলা করে নিতে পারেন, 850-এর ভিতরেও এটা করে দেওয়া যাবে। সিঁড়ির কাজ আমরা শুরু করব, এখনও সিঁড়ির কাজ শুরু করা হয় নাই, মধ্য পর্যায়ে কাজ চলছে। ফাউন্ডেশনের উপরে হয়ে পরে ফ্লোর লেভেল কমপ্লিট হয়ে গেছে, হয়ে পরে উপরে জানালা পর্যন্ত কাজ চলতেছে। আসুন, এটা একটা বেডরুম, যার 2টা। রব্বানী সাহেব, এই যে এখানে মিস্টেক, কোথায় কাটে দিছেন? এটা আপনি বলেন নাই। এখানে নিচের যে ঢালাই হবে কখন সেটা এটা পলি দিয়ে না, এটি কেটে যে রড দিতে হবে জানালার বটম। হ্যাঁ, এটা হুক করে দিতে হবে। কিভাবে এখন হুক করবেন? এই রডটা কতদূর পর্যন্ত পায়ে দেওয়া লাগবে? 10 ইঞ্চি করে 10 ইঞ্চি না, আমার হুক এটা আটকেলে হবে, বাস এটা ধরলেই হবে। এটা কিভাবে দেবেন এখন? এটি কাটবে সেনে দিয়ে সিঁড়ি দিয়ে কেটে হুক করে দিতে হবে। হ্যাঁ, ওই বড় মুরুদ হবে। জানালার উপরে লিংটেল দুই পাশে রড নিচে রড সব জায়গায় মোট কথা কি, আমি যে ওপেনিং ছাড়তেছি এর চতুর্দিক দিয়ে রড হতে হবে। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন? এখানেও রড, এই ভিতরেও রড, আবার লিন্টেলেও রড। সো বেডরুম একটা, কিচেন হলো এটা। আসে কিচেনের, এই যে কিচেনেও এখানে ওরভাবেই হবে, সব রড দিয়ে দিবেন। সেলফের জন্য রড রাখা হয়েছে, সেলফ করে দেওয়া হবে। পাশে আর একটা বেডরুম, এখানেও বেডরুম। দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন 3তলা ফাউন্ডেশন এটা। রডগুলা বের হয়ে আছে, রডের পরিমাণ এখানে একটু বেশি। $850 বর্গ ফিটের বাসা এটা। এখানে সিঁড়ি হবে, সিঁড়ি উঠবে, ড্রয়িং ডাইনিং সব সিঁড়ি, ডুপ্লেক্সের মতো ব্যাপারটা হলো এটা, এরকম আসবে। আর এখানে একটা কমন বাথরুম, এটা একটা কমন বাথরুম এখানে পাচ্ছেন। আবার এই সাইডে পাচ্ছেন হলো
অ্যাটাচড বাথরুম বেডরুম। ছোট পরিসরে 850 বর্গ ফিটের বাসা এটা, যেটা 3তলা ফাউন্ডেশনের রোল বিয়ারিংয়ের মাধ্যমে আপনারা পাচ্ছেন। আমি আবার দেখাচ্ছি। দর্শক ভাইরা, আমরা যে ব্লক দিয়ে কাজ করতেছি এই ব্লকের একটা ক্রস সেকশন আপনাদের দেখাবো, যে ক্রস সেকশনে আপনারা বুঝতে পারবেন আসলে এটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। দেখুন, টোটালি আমরা ব্ল্যাক স্টোন, এই যে ব্ল্যাক স্টোন, আমরা যে ব্ল্যাক স্টোন এবং কালো পাথর দিয়ে ব্লকগুলো তৈরি করতেছি, যার একদম প্র্যাকটিক্যাল। আমি এই পার্টটা সাইড থেকে এখনই নিলাম। দেখুন কি হ্যাভি এবং সলিড ন্যাচারাল কনক্রিটের মতো মনে হচ্ছে। এটা কলম যে আমরা ঢালাই করি তার চাইতে অনেক শক্তিশালী, যেহেতু এটা ড্রাই মশলা থাকে। একটা জিনিস মেন পয়েন্ট, কনক্রিটে যদি ওয়াটার সিমেন্ট রেশিও কম থাকে সেই কনক্রিটের স্ট্রেংথটা অনেক বৃদ্ধি পায়। যেহেতু এটা ওয়াটার সিমেন্ট রেশিও খুবই কম, এই কারণে এই কনক্রিটের এই ব্লকের স্ট্রেংথটা বেশি আসে। এবং আমরা পাথর ব্যবহার করতেছি যেটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর জানি না ক্যামেরাতে আপনাদের ব্ল্যাক স্টোন সব কিছু আসতেছে কি না। সো অনেক সলিড একটা এলিমেন্ট, অনেক সলিড, আমার পার্সোনালি অনেক পছন্দ। তো দর্শক ভাইরা, আমাদের এটা 3তলা ফাউন্ডেশন, 3তলায় আমাদের 1250 টাকা বর্গফুট। এই বাসাটা আসতেছে 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট, আমাদের আসতেছে 850 × 1250, 10,62,500 টাকা। এই বাসাটা আসতেছে 10 লক্ষ, 1তলা কমপ্লিট হবে 10,62,500 টাকা দিয়ে। এরকম বিল্ডিং আসবে তার 1তলা কমপ্লিট হবে, পরে আরও 2তলা উনি পরে করে নেবেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? মুরব্বিকে তো চিনতে পারলাম না, যদি একটু পরিচয় দিতেন। প্রতিবেশী? আচ্ছা। আসেন একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা বাজান, এই সেক্টরটা তো নতুন, এই বাড়ি সম্পর্কে তো কি জানতেন আগে? এরকম বাড়ি আগে কখনো দেখছেন? না। আচ্ছা, আমরা তো আসলে করে দিচ্ছি নতুন সিস্টেম, নতুন প্রযুক্তি। আমরা ইয়াং ইঞ্জিনিয়ার গবেষণা করে বের করতেছি। প্রথমে আমি ব্যাপারটা আপনি এটা প্র্যাকটিক্যালি দিচ্ছি। এটা একটু হাতে নেন। মানে আমরা এই ব্লকটা, এই যে ব্লক, এটাই কাটিং করা হয়েছে। মানে কাটিং করার পরে কিন্তু বোঝা যায় যে ব্লক কি দিয়ে তৈরি। এটা আপনি কি দেখতে পাচ্ছেন এর ভিতরে? এটার ভিতরে পাথর আছে, মাটি আছে, বিলাতি মাটি আছে, এরপরে সিমেন্ট বালু আছে, এরপরে আরেকটা কি বালু জানি, কণা বালু আছে। আচ্ছা, আপনার দৃষ্টিতে তাই মনে হচ্ছে। আমরা একটু ক্লিয়ার করি, এটা টোটালি আমাদের দিনাজপুরের গ্রানাইটের পাথরের গুঁড়া, সিমেন্ট, কেমিক্যাল, কোনো মাটি দেওয়া হয় না, কারণ মাটি দিলে কনক্রিট ভালো হবে না, শক্তি হবে না। এটা অনেক শক্তিশালী, যার বাস্তব পাথর তো বুঝতে পারতেছেন যে হ্যাঁ, ছোট পাথর, কণা পাথর, এই পাথর দিয়ে তৈরি। এটার বাড়ির বিশেষত্ব হলো যে এই বাড়িতে আপনার গরম লাগবে না। মাঝখানে দেখেন ফাঁপা আছে, এই যে মাঝখানে ফাঁপা থাকার জন্য বাইরে তাপ লাগবে, ভিতরে তাপ লাগবে না, ঠান্ডা থাকবে এবং শীতকালে গরম থাকবে। তারপরে হলো এগুলা যেহেতু ঢালাই, সম্পূর্ণ এটা ঢালাই, এটা ড্যাম হবে না। তো আপনি তো প্রথম থেকে দেখে আসতেছেন, তাই না? মাটি কাটা হইতে তো দেখতাছি। কেমন মনে হচ্ছে? মোটামুটি ভালোই হইব। আমরা তো দেখি না রে বিল্ডিং তুলতাম তৈরি। দর্শক ভাইরা, উনি এক প্রতিবেশী আমাদের, দেখতে আসে। হ্যাঁ, ওনার বিল্ডিং আগে করা আছে। সো এটা নতুন কনসেপ্ট, ওনারা দেখতে আসছে আসলে কেমন। এই জন্য আমি ওনাকে ডেকে নিলাম যে প্রাইমারিভাবে আপনি হয়তো আগে দেখেন নাই, কেমন মনে হচ্ছে দৃষ্টিকোণ? এখানে যে পরিমাণ খাড়া রড দেখতেছেন, আমরা যদি কলাম ঢালাই করতাম আলাদা 8টা বা 10টা কলাম, ওর চাইতে বেশি রড আছে না এখানে? হ্যাঁ, রড আছে, তাই না? আগে কলাম হলে 4 কর্নারে 4টা হতো, কিন্তু এখানে এই আমাদের সিস্টেমটা হলো কি, এক জায়গায় রড দেই না, আমরা বিভিন্ন জায়গায় ভাগ করে দিই। তাহলে কি বিল্ডিংটা স্টেবল থাকে ভালো। 4টা ওয়ালই, এই 4টা ওয়ালই আপনার ছাদের লোড নেবে এবং কলাম তো হইতেইছে।
আর আমরা তুলছি কলম দিয়ে আর কি। আমরা এটা করে দিচ্ছি 3 তলা ফাউন্ডেশন, 10,60,000 টাকা আমরা নিচ্ছি। কন্ট্রাক্ট হ্যাঁ, কন্ট্রাক্ট একদম ছাদ ঢালাই পর্যন্ত করে দেবো। প্রাইস শুনে কি মনে হচ্ছে আপনার? তো এদের টিনের খরচ শেষ। টিনের 10 লাখ টাকা, হ্যাঁ। তাই টিন কত 10 লাখ টাকা লাগে। তাহলে আমরা যে জার্নি নিয়ে নামছি, যে আসলে আমাদের কোম্পানির ম্যানেজমেন্টের যে একটা স্বপ্ন, সারা বাংলাদেশে যে আবাসনের একটা প্রবলেম, বাড়ি ঘরের প্রবলেম, মানে অনেক টাকা খরচ হয়ে যায়, আর সেই দৃষ্টিতে 40 লাখ গেছে, 40 লাখ 40 লাখ গেছে, 1500 স্কোয়ারে। 15 শেষ করেছে। এটা হলো আর কাম 850, বাকি আছে, আরও বাকি আছে। 3 তলা ফাউন্ডেশন। এটা পরেরটা আচ্ছা, এটাও 3 তলা ফাউন্ডেশন। তো আপনি আশা করেন যে না, যেভাবে না কাজ হচ্ছে করতেছে ভালোই quality তো, সম্পন্ন। হ্যাঁ দেয়া যাক, আল্লাহ যদি তোলার এটার দেয়া দিতে আরো মানুষ তুলতে পারে 2-4টা, হ্যাঁ, যদি এটা ভালো হয়, নকশে ভালো হয়, দেখলে ভালো হয়, আপনার আশেপাশে তুলবো আরো মানুষ, আমার বাড়ি ঠিকই হলো না, হ্যাঁ, হ্যাঁ। আর এনার বাড়ি তাড়াতাড়ি হয়ে হয়ে হইয়া যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার 1-1.5 বছর গেছে গা, গেছে গা। আর আশার সাথে বাড়ি শেষ হ্যাঁ হবে। বাড়ি হয়ে যাইতেছে কয়দিন। আসলে এটা হলো কি, আমরা যে ব্লগগুলো তৈরি করে নিচ্ছি, মানে হ্যাঁ তৈরি করে এই জন্যে। সো ধন্যবাদ আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা দর্শক ভাইরা, শুনতে পাইলেন, আসলে আমার ভালো লাগে যে এই কনসেপ্টগুলো সারা বাংলাদেশে ছড়ায় দিচ্ছি এবং তারা দেখতেছে, দেখার পরে তার মূল্যায়ন, আসলে তারা আগে পূর্বে এই ধরনের বাড়ি দেখে নাই। তো উনি বলতেছেন যে হ্যাঁ ভালো হলে আরও লোক করবে। তো মোটামুটি প্রাইমারি হ্যাঁ শর্টকাটে, হ্যাঁ টিনের টাকা। তো এই কম টাকায় কি আমরা ম্যাটেরিয়ালস কি খারাপ দিচ্ছি? না না ভালো তো, আমরা তো এতটা বিশ্বাস যাই না, ধরা এটা করে দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, না হ্যাঁ কইটা যে বিশ্বাস যাই না, ওই যে অনেকটা তুলতে আছে দুনিয়ার টেয়া যাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যাই হোক, ধন্যবাদ আঙ্কেল। দর্শক ভাইরা, আমি বিদায় নিব। যেসব ভাইরা মুন্সিগঞ্জ আছেন তারা যোগাযোগ করতে পারেন এবং সরজমিনে ভিজিট করতে পারেন। আমাদের এক প্রতিবেশী আঙ্কেল আসলো, উনি কথা বলল। তো যেসব ভাইরা প্রবাসে আছেন, বাড়ি করতে চাচ্ছেন, এবিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবিটির টিম সারা বাংলাদেশে ছড়ায় ছিটায় আছে, আমাদের সারা বাংলাদেশে কাজ চলমান। এটা মুন্সিগঞ্জ থেকে যেসব ভাইরা প্রবাসী আছেন যোগাযোগ করতে পারেন। সো ডিসপ্লে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনার ল্যান্ডের সাইজ, জমির সাইজ বলবেন, আপনার রিকোয়ারমেন্ট বলবেন, আমরা আপনাকে ড্রাফট ড্রয়িং তৈরি করে দিয়ে বাজেট বলে দেবো। বাজেট শোনার পরে যদি আপনার বাজেটের মধ্যে হয় আমাদের সাথে ফার্দার কথা বলবেন, ইনশাল্লাহ খুব দ্রুত আপনার বাড়ির ইচ্ছা কাজ চালু করে দেবো। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম আপনাদের সাথে, মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম।